স্বামী স্ত্রী যুদ্ধ। মান্না আপনি এমন কিছু করেন, কিছু সোশ্যাল ট্রিটমেন্টের উপরে একটা ভালো ছবি নির্মাণ করেন, যেখানে আপনাকে মানুষ যেভাবে দেখতে চায়, আরো বেশি দেখতে চায় সামাজিক প্রেক্ষাপটে, সেই রকম একটি গল্প। আপনার পাশে এখন অভিনয় মৌসুমী করছে, একসময় আমি পূর্ণিমাকে নিয়ে আপনার এই যে সুলতান ছবিটা করলাম। শাবনূর পূর্ণিমাকে নিয়ে একটা প্রজেক্ট করতে পারেন, এই গল্পটাই তাদের ডিমান্ড করে। ছবির হিরো ছিল মান্না। তো মান্না আমাকে বললো যে মাইক ভাই, আজকে তো আপনার সাথে এই ছবির শেষ দৃশ্য চিত্রায়িত হচ্ছে, আমার তো কাজ শেষ, তো আপনি একটু আসেন, একটু উইনপিতে বসি, আমরা একটা আলোচনা করব। তারপর গেলাম, শুটিং প্যাক আপ হওয়ার পরে তারপর দেখলাম যে সেখানে আরো অনেকেই আছে। তেমন বললো যে মাইক ভাই, আপনার সাথে তো অনেক ছবি করলাম, এবার আমার প্রোডাকশনের জন্য একটা ছবি নির্মাণ করে দেন। তারপরে শেষে আমি বললাম কি ছবি বানাবেন? তো মান্না বললো, আপনি কি চিন্তা করেন, আমাকে নিয়ে আপনি কি ভাবছেন? তাই বললাম, মান্না জীবনে তো প্রচুর অ্যাকশন ছবি করেছেন, আপনার এখন অ্যাক্টিং রেঞ্জ অনেক হাই হয়েছে, আপনি এমন কিছু করেন, কিছু সোশ্যাল ট্রিটমেন্টের উপরে একটা ভালো ছবি নির্মাণ করেন, যেখানে আপনাকে মানুষ যেভাবে দেখতে চায়, আরো বেশি দেখতে চায় সামাজিক প্রেক্ষাপটে, সেই রকম একটি গল্প। বলে কি গল্প করা যায়? আমি বললাম, একটা গল্প আছে, সেটা হচ্ছে তিনজনের উপরে, তিনটা একই লেভেলের, একই মানে হাইটের তিনটা আর্টিস্টকে যদি এক করা যায় তাহলে পরে সেটা, তাই কাকে নিয়ে করবেন? তাই আমি বললাম, না আপনি এখন যে পজিশনে আছেন, আপনার পাশে এখন অভিনয় মৌসুমী করছে, একসময় আমি পূর্ণিমাকে নিয়ে আপনার এই যে সুলতান ছবিটা করলাম। তো আমার মনে হয় আপনি শাবনূর পূর্ণিমাকে নিয়ে একটা প্রজেক্ট করতে পারেন, এই গল্পটাই তাদের ডিমান্ড করে। বলেন আপনি কি গল্প করবেন? তারপরে সেখানে আমার মান্না, একদিনে তো সবকিছু হবে না। তারপরেও সেদিন এমন ভাবে আস্তে পিছড়ে ধরেছে যে আর উপায় ছিল না। তারপরে একটা গল্প সিলেক্ট করলো, একটা গল্প আলোচনা করে আমরা বের করে আনলাম। তো ইয়ে বললো, যদি মানিক ভাই এই গল্পটা আমার কাছেও খুব ভালো লাগছে, এটা ভালো একটা ব্যবসা সফল ছবি হবে, তো একটা নাম দিয়ে দেন। তা আমি বললাম, এটা একটা নাম হতে পারে স্বামী স্ত্রী যুদ্ধ। মান্না সকালবেলা আমাকে নিয়ে এফডিসি পরিচালক সমিতিতে নামটা এন্ট্রি করাইলো। এন্ট্রি করানোর পরে বললাম, মানিক ভাই, তো সারা রাত্র তো আমরা একসাথেই ছিলাম, তো আমি একটু ফ্রেশ হয়ে আমি আবার এফডিসি আসতেছি, আপনি আসেন, আমরা এই ছবিটা এফডিসিতে এন্ট্রি করাবো। আমি বললাম, মানে এই স্ক্রিপ্টটা কমপ্লিট হোক তারপরে করেন। এখন না সমস্যা নাই, আপনি যেখানে সেখানে তো আর কোনো ব্যাপারই না।